বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব এম রুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব। বিসমিল্লাহ, টাইম নাই, আমি জাস্ট স্লোগান দেব, স্লোগান দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা হামিরকুচ্ছার স্কুল মাঠে এই সমাবেশের সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই রাজশাহীর সিংহ পুরুষ, কারা নির্যাতিত নেতা, সংগ্রামী জনতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, চারঘাট বাঘাট তারেক রহমানের মনোনীত, বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ, মঞ্চ উপবিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, মঞ্চ উপবিষ্ট যুগ্ম আহ্বায়ক আমাদের বিশ্বনাথ দাদা, সদস্য বিশ্বনাথ দাদা, যুগ্ম আহ্বায়ক মাসাল ভাই সহ আমার নাটোর থেকে আগত নেতৃবৃন্দ, আমার জেলা নেতৃবৃন্দ, নলডাঙ্গার নেতৃবৃন্দ এবং বাগমারার নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আমার প্রিয় বাগমারার মাটিয়া মানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত, বিএনপির মনোনীত আমার জিয়া ভাই, আজকের এই অনুষ্ঠানের আমাদের কি মধ্যমণি, প্রিয় ভাই আমার, আজকে এখানে উপস্থিত এই বাগমারার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার পাশের নলডাঙ্গা, রাজশাহী, নাটোর সহ আমার উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আমি আপনাদের সামনে আজকে টাইম নাই, আমার কথাগুলো তো শুনবেন। আমার নাম শুনেছেন, এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাম আপনারা শুনেছেন। এইভাবে কথা বলার সুযোগ আমার কম হয়েছে, কারণ আমি দুই একটা কথা বলতে চাই, তারপরে আমি দুই একটা রাজনীতির কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, এই বাগমারা আমার নানার বাড়ি। আমার নানা এই ভবানীগঞ্জে তার বাড়ি। আমার বাবা ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার সাহেব এই ভবানীগঞ্জে বিয়ে করেছিলেন। আমার মামা, আমার মামাতো ভাই, আমার খালা, আমার খালাতো ভাই এই হামিরকুচ্ছা, তো আমার এক খালাতো বোন, তারা এই স্কুলে একে শিক্ষকতা করে। আমার দুলাভাই মাস্টারগুলো তো মারা গেছে। আমার আত্মীয় স্বজন ভরা হচ্ছে এই বাগমারা। আমার জীবনের আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক হচ্ছে বাগমারার মানুষের সাথে আমার। কেউ ভাই আমার বিশ্বাস করেন, আমার মন কাঁদে, এই বাগমারার মানুষের জন্য মন কাঁদে। কিন্তু গত 20-25 বছর যাবৎ যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাগমারার মাটিতে হয়েছে, আমি নীরবে নিভৃতে কেঁদেছি। যখন আমি মন্ত্রী ছিলাম, আমি যখন হজ করতে গিয়েছিলাম সৌদি আরব থেকে শুনতে পেলাম প্রফেসর অহেদকে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে হাটের মধ্যে হত্যা করেছে। কারা হত্যা করেছে আপনারা জানেন? যখন দেখেছি মরু চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় মরু হামিদ, আমি মন্ত্রী যখন ছিলাম আমার কাছে যেতেন, শর্ট করে মানুষ, একজন ভালো মানুষ, রাজশাহী শহরে দিনের বেলা প্রকাশ্যে দিবালকে মরু হামিদকে হত্যা করা হলো। প্রিয় ভাই আমার, যারা করেছে চিন্তা করে কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস। আমারও কষ্ট লাগে। আপনাদের এলাকার আমার প্রিয় নেতা আমার সঙ্গে জেলে ছিল প্রায় 1 বছর, আমার সেকেন্দার ভাই, রাজ্জাকের বাবা কবির হোসেন সাহেব, আমরা একসঙ্গে রাজশাহী জেলে ছিলাম। সেকেন্দার ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। সেই সেকেন্দার ভাইকে কিভাবে নৃশংসভাবে
এই বাগমারার মাটিতে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, এই যে ইউনিয়নের চেয়ারম্যান, এই চেয়ারম্যান সাহেবের দুই ছেলেকে কিভাবে হত্যা করেছে মোস্তফা, মমতাজ, আজকে রতনের যুবদলের ভাই, রতনের ভাই, তাদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই আমার, শুধু এটাই নয়, তারা এই যে গ্রুপ, এই সন্ত্রাসী গ্রুপ, এই গ্রুপ নাটোরে গিয়ে আমার ভাতিজাকে হত্যা করেছে। আমার খালাতো ভাই মাজিদুর রহমান একজন ভালো মানুষ, তাকে হত্যা করেছে। আপনারা সাধনপুরের পাখিকে নৃশংসভাবে হত্যা করেছে। প্রিয় ভাই আমার, আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা সরকারে ছিলাম, প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের জন্য আমাদের বিরুদ্ধে কত রকমের অপবাদ, কত রকমের আমাদের বিরুদ্ধে সমালোচনা পত্রিকা, টেলিভিশনে লেখা। প্রিয় ভাই আমার, আজকে কি হচ্ছে? আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ করে। আমরা মন্ত্রী ছিলাম, সরকারে ছিলাম, যারা অন্যায় করেছে আমরা অন্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি, তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, তাদের বিরুদ্ধে আমরা আটক করে তাদেরকে পুলিশে দিয়েছি। আমরা সরকারের মন্ত্রী, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা কি এদেরকে রেখে মদত দিয়েছি। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, বাগমারার মানুষের কাছে আমার অনুরোধ একটাই, আপনারা জানেন, যেহেতু সময় আমি তো সংক্ষিপ্ত করে বলছি, আজকে এই যে নমিনেশন, চাঁদ ভাই বলেছে, মার্শাল ভাই বলেছে, এই রুহুল কুদ্দুস তালুকদার জুলু নাটোরে 3 বার এমপি ছিল, আমার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। হঠাৎ করে 5 তারিখের পর একটা নতুন মাল আমদানি হয়েছিল দুলুর বিরুদ্ধে, নাটোরে ঢুকতে পারেনি। নাটোরের মানুষ এমন পিটানি দিচ্ছে, নাটোরে কোনদিন যায়নি। আমি বলতে চাচ্ছি, তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই, চাঁদ ভাই, মার্শাল ভাই, বিশ্বনাথ দাদা আছেন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই এই জন্যই, বাংলাদেশে এবার ব্যতিক্রম ধর্মী বিএনপির মনোনয়ন উনি দিয়েছেন। উনি লোক পাঠিয়ে বাড়ি বাড়ি, হাটে ঘাটে, মাঠে, বিভিন্ন অঞ্চলে যাচাই বাছাই এবং খোঁজ খবর নিয়ে, যতই তার প্রিয় মানুষ হোক না কেন, কারণ এই দলের প্রধান তিনি, এই দলের তিনি নেতা, উনি দেখেছেন যে সবচেয়ে বেশি জনপ্রিয়, যাকে নমিনেশন দিলে এমপি হতে পারবে, যে এমপি হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, যে এমপি হলে তারেক রহমান দেশ ক্ষমতায় যাবে, তাকে যাচাই বাছাই করে মনোনয়ন দিতে। জিয়া ভাইকেও যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া। এটা নিয়ে যে কথা শুনছি, এটা সঠিক না। চাঁদ ভাই যথার্থ বলেছে, এই মনোনয়ন যেহেতু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দিয়েছে, অতএব আগামী সংসদ নির্বাচনে জিয়া ভাই আপনাদের ধানের শীষের পাত্র। আমি আপনাদের বলে গেলাম, আর আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রিয় ভাই আমার, জিয়া ভাই আমার এই নানার বাড়ির এলাকার সন্তান। আমি আপনাদের অনুরোধ করে গেলাম, এই জিয়া ভাই, আমি জেলে ছিলাম, আমাকে তো জীবনের বেশিরভাগ সময় জেলে গিয়েছে, আপনারা তো জানেন। আমি 1982 সালে প্রথম জেলে গেছি, 1982 সালে। আমি বলে দিই, 1982 সালে এরশাদ যেদিন মাস্টার না করলো, আমি কলেজের ছাত্র জীবনে ওই যে শুরু হয়েছি, এই যে 24 সাল, এই যে হাসিনার পতন হলো 24 সাল, এই 24 সাল পর্যন্ত আমি জেলে ছিলাম, অর্থাৎ বহুবার জেলে গিয়েছি। এই জেলে যতবারই গিয়েছি, এই জিয়া ভাই টিফিন ক্যারিয়ারে করে জেলখানায় আমার জন্য খাবার নিয়ে গেছে। বিশ্বাস করেন, আমি মনে করি সে হচ্ছে একমাত্র নেতা। আমি মন থেকে চেয়েছিলাম, আল্লাহর কসম করে বলছি, আমি মন থেকে চেয়েছিলাম জিয়া ভাই আল্লাহ কবুল করে। জিয়া ভাই মান কাটার জন্য কি আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে জিয়া ভাইয়ের সালাম নিন, চাঁদ ভাইয়ের সালাম। কথা বলতে চাই, যেহেতু সময় নাই, আমার অনেক কথা ছিল মনের মধ্যে বলতে পারলাম না। আরেকটা কথা আছে, আপনারা জানেন
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এই জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিকল্প আর কেউ নেই। আমি আপনাদের অনুরোধ করব, বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আপনাদের কাছে, আমাদের কাছে ফেরত নিয়ে আসে। প্রিয় ভাইরা, আমি পরিচয় জানার একটা কথা বলি। আমার জিয়া ভাই, প্রিয় ভাই আমার, এই বিএনপি শাসন আমলে রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, বিদ্যুৎ পেয়েছেন। জিয়া ভাই যদি এবার এমপি হয়, আমি কথা দিয়ে গেলাম, এই এলাকার নতুন যারা ভোটার, নতুন যারা যুবক, যারা শিক্ষিত যুবক, বেকার, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। তারেক রহমান বলেছে, তারেক রহমান ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি পাশের এলাকার নেতা এসে বলে গেলাম জিয়া ভাইয়ের সাথে, আমার পাশে তার বাড়ি, আমি জিয়া ভাইকে সর্বোত্তমভাবে সাহায্য করব। আপনারা সবাই এই ধানের শীষ মার্কা প্রতীক, জিয়া ভাইয়ের মার্কাটা যাবে কি? জিয়া ভাইয়ের মার্কাটা যাবে কি? এই জিয়া ভাইয়ের মার্কা ধানের শীষে আপনারা ভোট দেবেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল হবে, আর এরপরে সভাপতি সাহেব বক্তব্য দিবে। আর আমাদের প্রধান অতিথি তাহিরপুর থেকে যাবে। তাহিরপুর থেকে যারা আসছেন হরিতলা মোড়ে আমরা অবস্থান করবো। আমাদের প্রধান অতিথি ওখানে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দিবে। আপনারা 2 মিনিট দাঁড়াবেন, আমাদের মায়ের জন্য মোনাজাত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাহমুদ মাওলা পাক পারমশির আল্লাহ বিএনপি রান্না প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহিদ, আব্দুল মরু, আব্দুল্লাহ সেকেন্দার আলী সহ আল্লাহ তাআলা যারা কবরে চলে গেছেন, মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে রয়েছেন, আমাদের মা, আল্লাহ তাআলা আমাদের মুখে আবার ফিরাইয়া দাও। আয় মাহমুদ মাওলা, দেশের জন্য কষ্ট করেছেন, দেশের জন্য আল্লাহ তাআলা কত নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ তাআলা গায়ের রোমশ শিউরে উঠে যায়। আমাদের মাকে আল্লাহ তাআলা তুমি ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা জনাব তারেক রহমানের মাকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা জাইমা রহমানের দাদুকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা এই দেশের উন্নয়নের সাথে আল্লাহ তাআলা তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা রুহুল কুদুস তালুকদার দুলু ভাই, সাম চাচা, ডিএম জামার অংশ যাদের হাতে ধানের শীষ দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশের প্রত্যেকটা সিটি আল্লাহ তোমার আসনে জয়ী করে বাংলাদেশের মানুষের খেদমত করা তুমি আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মাগরিবের সালাতের আগে আল্লাহ দোয়া কবুল হয়। আবার তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাদের মা দেশ নেত্রীকে আল্লাহ তাআলা তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামটাকে আল্লাহ তুমি মণ্ডিত করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি ওয়া আলিহি মুহাম্মাদিস সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহান রাব্বি ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে সমাপ্তি ঘোষণা করবেন বেলাল সাহ।